গুড মর্নিং সবাইকে, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ সকালবেলা হিঙের কচুরি আর নিরামিষ আলুর তরকারি রেসিপি করে তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এই রেসিপির জন্য লাগছে অল্প তেল। তেলটা হালকা হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব। অল্প পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি। হালকা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে অল্প আদাকে কুচি করে নিয়েছি, সেটা এবার দিচ্ছি সামান্য নুন দিয়ে। আদার কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে তখন মিডিয়াম রাখবো। তোমরা বলবে কার কার আলুর তরকারির সাথে হিঙের কচুরি ভালো লাগে খেতে, কমেন্ট করে জানিও। এই সময় অল্প পরিমাণে এখানে হিং দিয়ে দেব। আগে থেকে অল্প পরিমাণে আলু কেটে রেখেছি, এবার সেগুলোকে দেব। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর অনেক বেশি শেয়ার করো, লাইক করতে ভুলো না। চলো এখানে এবার অল্প পরিমাণে নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একবারে লো করে দেব, এতে আলুগুলো ভালো করে নরম হয়ে যাবে এবং পুড়ে যাবে না নিচে। আলুটাকে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে ময়দার মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে চিনি আর কিছুটা জোয়ানকে গুঁড়ো করে দিয়ে দেব হাতে। এখানে 1 বাটি ময়দা নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে হিং দেব আর লাগছে অল্প পরিমাণ মতন তেল, সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি। অন্যদিকে আলুগুলো সফট হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো লাগছে, হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। ময়দাটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ এখানে একটা বাটির মধ্যে 3 চামচ বেসন নিয়েছি, অল্প পরিমাণে নুন দিলাম আর দিচ্ছি 1 চামচ হিং। সামান্য একটু জল দিয়ে এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। এই রকম টাইপের হবে, বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, এরকম টাইপের করে এবার ময়দার ভেতরে এরকম শেপ করে অল্প পরিমাণে এভাবে ঢুকিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এইভাবে সবগুলো করে নেব। অন্যদিকে তরকারিটাও হয়ে গেছে, গ্রেভিটা একটু কমই রাখবো। এই সময় অল্প পরিমাণে এখানে চিনি দিয়ে দেব। চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো এতগুলো ডো তৈরি করে নিয়েছি। এক এক করে সাদা তেলের মধ্যে এবার ভেজে তুলে নেব। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।